গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো দেখে নি আজকের দিনে তোমার পার্সনের এনার্জি কি রয়েছে, যাকে নিয়ে আজকে তোমরা রিডিংটা দেখতে বসেছো তার এনার্জি এই মুহূর্তে কি রয়েছে, ঠিক আছে, কি চিন্তা ভাবনা করছে, তার মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে। এটা একটা জেনারেল বেসিসের রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলে তো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। যদি কেউ ট্যারো রিডিং শিখতে চাও, ঠিক আছে, সিরিয়াস আছো, মানুষের সেবা করতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি 1 নভেম্বর থেকে ট্যারোর ক্লাস স্টার্ট করছি। ওকে, তো চলো, খুব পজিটিভ মাইন্ডে আজ রিডিংটা দেখবে। এবং আমি যখন কার্ডটা সাফেল করছি, তোমার এবং তোমার পার্সনের নামটা 3বার মনেও নেবে এবং পার্সনের ফেসটা ইমেজিন করবে বা পার্সনের সাথে কাটানো মুহূর্তটা ইমেজিন করবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে গাইড করো, হেল্প করো। হেস এন এক্সপেরাইট, আমাকে গাইড করো, হেল্প করো। এই মুহূর্তে যারা আমাকে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চিন্তা ভাবনা করছে, তাদের আজকের এনার্জি কি রয়েছে এই পার্সনের। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও কি এনার্জি রয়েছে আজকে, তার কি চলছে তার মন মস্তিষ্কে। প্লিজ ইউনিভার্স জানাও। চলো দেখে নি, চলো দেখে নি কি চলছে। দুটো কার্ড এসছে, ওকে দুটো কার্ড নেবো। আচ্ছা, 5 অফ সর্ডস, 5 অফ কাপস, 5-এর এনার্জি তো প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা টাইমে ব্যক্তি, মানে এটা হতে পারে একটা টাইমে এই ব্যক্তির কাছে না তুমি ভীষণ অসহ্য হয়ে উঠেছিলে। শুনতে খারাপ লাগলেও দেখো, প্রথমেই বলে দিচ্ছি, দেখো রেখে রেখে না ট্যারো রিডিং করা যায় না, ঠিক আছে। যেটা মানুষের এনার্জি আসছে, আমাদের কাজই হচ্ছে মানুষের এনার্জি নিয়ে রিড করা। তো তোমার পার্সনের কোথাও না কোথাও এই এনার্জিটা আছে যে একটা টাইমে যে এই ব্যক্তি তোমাকে প্রচন্ড অসহ্য মনে করতো, মানে তুমি তাকে হয়তো ভীষণ মানে ইরিটেট করতে, ঠিক আছে, এক কথা তার কানের কাছে ঘ্যান 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 করতে, তাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে, ঠিক আছে, যেগুলো তার কাছে অসহ্য মনে হতো যে উফ কি বিরক্তিকর ব্যাপার, সেই একই কথা বলে যায়, আমাকে প্রচন্ড ইরিটেট করে, ঠিক আছে, এরকম একটা এনার্জি ব্যক্তির মধ্যে ছিল একটা টাইমে। যেটা সাম্প্রতিককালে এই ব্যক্তি, মানে আজকের এনার্জি এটাই বলছে যে এই ব্যক্তি না এই কথাগুলো ভাবছে যে একটা টাইমে যে তুমি আমাকে ইরিটেট করতে, তখন আমি মানে বিরক্ত হতাম, কিন্তু আজকে এই যে তুমি একেবারে চুপ হয়ে গেছো, তুমি যে কোনো কথা বলছো না, বা তুমি যে আমাকে বোঝানোর চেষ্টা করছো না, এই ব্যাপারটাই মিস করছে এই ব্যক্তি। মানে কিরকম অদ্ভুত একটা ব্যাপার দেখো, একটা টাইমে যে তুমি যে তাকে বোঝাতে বা তুমি যে তাকে যে কথাগুলো বলতে, তুমি তো ভালোর জন্য তাকে বলতে যে এটা করো না, ওটা করো না, সেটাই ব্যক্তির কাছে প্রচন্ড বিরক্তিকর লাগতো। আজকে সেইগুলোই তুমি মিস করছে এই ব্যক্তি, কারণ তুমি বলা ছেড়ে দিয়েছো, কারণ তোমার সাথে তার সম্পর্ক নেই, কারণ তোমার সাথে তার দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে, কারণ তুমি সামনের দিকে এগিয়ে গেছো, ঠিক আছে। আজকে এই ব্যাপারটাই সে ভীষণ রকম ভাবে আজকের এনার্জি দেখছি, মিসিং এর এনার্জি, 5 অফ কাপসের এনার্জি, মানে প্রচন্ড ভাবে মিস করছে এই ব্যক্তি তোমাকে, মানে তোমাকে মিস করছে, প্লাস তুমি যে মানে এই ব্যক্তিকে ইরিটেট করতে বা মানে হয় না যে একই কথা বলতে, ঠিক আছে, হয়তো বলতে তুমি, যেটা তার একটা টাইমে ভীষণ বিরক্ত লাগতো, কিন্তু আজ সেই ব্যাপারটাই ভীষণ মিস করছে যে ইস, ও যদি আজকে থাকতো, এখন মানে পুরো ফাঁকা ফাঁকা লাগছে, এরকম একটা ব্যাপার। এই ব্যক্তির মনে হচ্ছে যে আজকে বিরক্ত করার মতন আমার লাইফে কেউ নেই, এইরকম একটা ব্যাপার, বুঝতে পারছি। পেজ অফ পেন্টিকলস এর এনার্জি, এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে, আজকের এনার্জি এটাই রয়েছে, ব্যক্তি তোমাকে নিয়ে প্রচন্ড ভাবছে, ঠিক আছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে, এবং কোথাও না কোথাও ব্যক্তির মানে তোমার প্রতি ফিলিংস, ইমোশন ডেফিনেটলি রয়েছে। হয়তো কোনো কারণবশত আজকে তোমাদের সম্পর্কটা সামনের দিকে এগোয়নি, বা ব্রেকআপ হয়ে গেছে, বা এই ব্যক্তি তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে, যাই হোক না কেন, এই ব্যক্তি আজকের এনার্জি এটাই যে ব্যক্তি আজকে তোমাকে নিয়ে প্রচন্ড ভাবছে, মিস করছে তোমাকে, এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে,
ঠিক আছে, যে যে কারণেই এই ব্যক্তি মনে হচ্ছে যে একটা টাইমে তো তুমি আমার সাথে ছিলে, আমাকে কত কিছু বোঝাতে, আমার সেগুলো বিরক্ত লাগতো, কিন্তু আজকে এই ব্যাপারগুলোই আমি মিস করছি, কারণ আমাকে সেরম ভাবে বোঝানোর মতন কেউ নেই। ঠিক আছে, তোমার প্রতি এই ব্যক্তি ইমোশনস ফিলিং সমস্তটাই রাখে দেখতে পাচ্ছি। উইল, এই ব্যক্তি না অপেক্ষা করছে একটা মানে সঠিক সময়ের অপেক্ষা করছে, যে সময় এই ব্যক্তি তোমার লাইফে আবার এন্ট্রি নিতে পারে। ঠিক আছে, কারণ হুইল অফ ফরচুন এটাই ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি একটা ভালো সময় ওয়েট করছে। হতে পারে এই ব্যক্তির লাইফে এখন কোনো কিছুই ভালো যাচ্ছে না, নেগেটিভ হয়ে রয়েছে, তোমার কাছ থেকে অ্যাবসেন্ট, মানে তুমি এই ব্যক্তির লাইফে আজকে অনুপস্থিত রয়েছো, তো সেই অনুপস্থিত, সেই অ্যাবসেন্ট এই ব্যক্তি কোথাও না কোথাও ফিল করছে। তো যেখানে দাঁড়িয়ে ব্যক্তি চাইছে যে আমার লাইফটাও পরিবর্তন হোক, একটা সুন্দর সময় আমার জীবনেও আসুক, যেখানে আবার সমস্ত কিছু আগের মতো হয়ে যায়। ওকে, এটা চিন্তাধারা এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে। 5 অফ পেন্টিকেলস, দেখো আজকে 5-এর এনার্জি প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি। ঠিক আছে, 5-এর এনার্জি তো রয়েছে, তো ডেফিনেটলি এখানে তোমরা হতে পারে 555 দেখতে পারো, বা অ্যাঞ্জেলিক নাম্বার। ঠিক আছে, 555 অ্যাঞ্জেলিক নাম্বার, তো তোমরা হতে পারে অনেক জায়গায় 555ও দেখতে পারো আজকের এনার্জি যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 5-এর এনার্জির 5 অফ পেন্টিকেলস খুব মানে কি বলবো, মানে খুব কষ্ট পাচ্ছে আজকের এনার্জিতে, এটাই দেখতে পাচ্ছি যে ব্যক্তি না মানে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তোমাকে হারানোর কষ্টটাই ব্যক্তির মধ্যে রয়েছে, আবার তোমার কাছেও আসতে পারছে না। হতে পারে কোনো বাধা, কোনো অবস্টাকাল রয়েছে যে কারণে ব্যক্তি তোমার সামনে আসতে পারছে না, তো সেটা নিয়েও কোথাও না কোথাও একটা চিন্তা করছে যে আমি ওকে এতটা ভালোবাসি, বা আমার ওর প্রতি এতটা ফিলিংস রয়েছে, কিন্তু আজকে এমন আমাদের মধ্যে দূরত্ব ক্রিয়েট হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আমি ওর সামনে আসতে পারছি না, বা আসার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তো প্রচন্ড মাত্রায় ডিপ্রেশন, অ্যাংজাইটি আজকে একটুখানি নেগেটিভ হয়ে রয়েছে। ঠিক আছে, এই ব্যক্তির এনার্জি প্রচন্ড লো দেখতে পাচ্ছি, আজকের এনার্জি লো, নেগেটিভ হয়ে রয়েছে এই ব্যক্তির। দ্য স্টারের এনার্জি তোমাকে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে। কিছু অবস্টাকাল তো ডেফিনেটলি রয়েছে তোমার এবং তোমার পার্সনের লাইফে, যে কারণে এই ব্যক্তি এত ইমোশনস, এত ফিলিংস থাকা সত্ত্বেও, ঠিক আছে, আজকে কেন সে তোমার তোমার কাছে আসতে পারছে না, তোমার সামনে আসতে পারছে না। হতে পারে এই ব্যক্তি, এই ব্যক্তির ইগো আছে দেখতে পাচ্ছি, হতে পারে এটা হতে পারে যে ব্যক্তি নিজের ইগোর কারণে তোমার কাছে আসতে পারছে না, নিজের ফিলিংস থাকা সত্ত্বেও নিজের ইগো সরিয়ে তোমার কাছে আসতে পারছে না। অথবা এটা হতে পারে ব্যক্তি মনে করে যে তোমার কোনো কারণবশত, তোমার ভুলের জন্যই আজকে এই দূরত্ব ক্রিয়েট হয়েছে, যে কারণে রাগ দেখি, অভিমান দেখে ব্যক্তি তোমার থেকে দূরে রয়েছে, নিজের মানে ভালোবাসাটা, নিজের ফিলিংসটা তোমার সাথে জাহির করছে না। অনেকের ক্ষেত্রে অনেক কিছু করতে পারে, কিন্তু এটুকু বলতে পারি ব্যক্তি ইনডাইরেক্টলি এই ব্যক্তি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য, যেহেতু সামনে আসতে পারছে না ডাইরেক্ট, ওই জন্য ইনডাইরেক্টলি তোমাকে ম্যানিফেস্ট করছে। দ্য হাই প্রিস্টেসের এনার্জি, এই ব্যক্তি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছে যেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ব্যক্তি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছে, হতে পারে তুমি তার কৈফিয়ত চাইবে যে এইগুলো কেন করেছো, সেই ভয়েতেও, বা সেই মানে তার সেই কারণেই সে হয়তো তোমার সামনে আসতে চাইছে না। তুমি যদি তাকে কৈফিয়ত চাও, তুমি যদি তাকে প্রশ্ন করো ঘুরিয়ে যে তুমি এইগুলো কেন আমার কাছ থেকে লুকিয়ে গেছো, ঠিক আছে, তো ওই জন্য হেজিটেট ফিল করছে, এই কারণেও হতে পারে, কারণ এই ব্যক্তি অনেক কিছু লুকিয়েছে তোমার কাছে। 10 অফ সর্টসের এনার্জি, কোথাও না কোথাও ব্যক্তি আজকে যে সিচুয়েশনই থাকুক না কেন, ঠিক আছে, যে সিচুয়েশনই থাকুক না কেন, এই ব্যক্তি না সেই সিচুয়েশনে প্রচন্ড স্টাক ফিল করছে, প্রচন্ড মানে একঘেয়ে হয়ে গেছে, বা একটা জায়গায় আটকে আছে, না সামনের দিকে এগোতে পারছে না, পেছনে সে ব্যাক করতে পারছে। ঠিক আছে, কি করবে, কিভাবে কি সম্পর্কটা ঠিক করবে কিছুই বুঝে উঠতে পারছে না, মানে একটা জায়গা আজকের এনার্জি প্রচন্ড আমি লো দেখতে পাচ্ছি, নেগেটিভ হয়ে রয়েছে তোমার পার্সনের দিক থেকে। খুব মানে তোমাকে তো মিস করছে, মিসিং এর এনার্জি তো রয়েছে, এছাড়া ডিপ্রেশন, অ্যাংজাইটি ওই ব্যক্তির মধ্যে আজকের দিনে রয়েছে দেখতে পাচ্ছি। এবং কোথাও না কোথাও আজকে সে যে পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, সেই পরিস্থিতি থেকে কোথাও না কোথাও বেরোতে চাইছে। 6 অফ সর্টস দেখো, বেরোতে চাইছে এই ব্যক্তি, মুভ অন করার এনার্জি দেখতে পাচ্ছে এই ব্যক্তির। কোনো একটা মানে বলবো এখানে কোনো একটা সিচুয়েশন হোক, বা এখানে কোনো থার্ড পার্টির কারণে হোক, যে কারণেই হোক, আজকে এই ব্যক্তি যে পরিস্থিতি থাকুক না কেন, থার্ড পার্টির সাথে থাকুক, বা তার এখানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, থার্ড পার্টি কোনো পার্সন হতে পারে, থার্ড পার্টি কোনো তার ইগো হতে পারে, থার্ড পার্টি পরিবারের কেউ হতে পারে,
ঠিক আছে, এরকম যে কেউ হতে পারে। তো সেই থার্ড পার্টির কারণেই কোথাও না কোথাও ব্যক্তি আছে প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে, তোমার কাছে চাইলেই আসতে পারছে না, কিন্তু আবার সেই সিচুয়েশন থেকে ওভারকাম করারও চেষ্টা করছে, সে চাইছে যে এই সিচুয়েশন থেকে বেরিয়ে যেতে। আর কি চলছে আজকের এনার্জি, আর কি রয়েছে? ফুল, এই ব্যক্তি নিউ বিগিনিং করতে চায় তোমার সাথে, ঠিক আছে, বললাম না সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছে, ওভারকাম করছে। যদি এই ব্যক্তি থার্ড পার্টিতে থেকে থাকে, থার্ড পার্টি থেকেও বার হওয়ার চেষ্টা করছে। যদি থার্ড পার্টি তার ইগো হয়ে থাকে, তো সেই ইগো থেকেও বার হওয়ার চেষ্টা করছে, যে যাই হোক ঠিক আছে, আমি তোকে ভালোবাসি, আমার তো মনে ওর জন্য ফিলিংস রয়েছে, তো যাই হোক না কেন আমি ওর কাছে ফিরে যাই, এইরকম একটা। কারণ নিউ বিগিনিং, দা ফুলের এনার্জি এটাই ইন্ডিকেট করছে ব্যক্তি তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, আবার নতুন করে সমস্তটা শুরু করতে চায়, ঠিক আছে, শুরু করতে চাইছে। কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও মনে করে যে আমার আমার ভুলের কারণেই হোক বা তোমার ভুলের কারণেই হোক, সম্পর্কটা আজকে যে কারণেই নষ্ট হয়ে গিয়ে থাকুক না কেন, একজন না একজনকে তো মাথা নত হতেই হবে। তো এই ব্যক্তি কোথাও না কোথাও নিজেকে আস্তে আস্তে মানে নিজের ইগো হোক বা নিজেকে দমন করার চেষ্টা করছে বা নিজেকে নত করার চেষ্টা করছে। কারণ এই ব্যক্তি তোমার প্রতি ফিলিংসটা প্রচন্ড মাত্রায় দেখতে পাচ্ছি, যে কারণে ব্যক্তি আবার কোথাও না কোথাও চাইছে তোমার সাথে নিউ বিগিনিং করতে, এবং এই কারণেই এখানে ম্যানিফেস্ট করছে। টু অফ ওয়ান্ডস এর এনার্জি, ডেফিনেটলি এখানে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি এখানে ডেফিনেটলি রয়েছে। থার্ড পার্টির কারণেই এখানে তোমাদের মধ্যে আজকে বিচ্ছেদ ঘটেছে, বা এই ব্যক্তি তোমাকে ছেড়ে আজকে দূরে রয়েছে, ঠিক আছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে, আবারও বলে দিলাম, থার্ড পার্টি তো ডেফিনেটলি রয়েছে। থার্ড পার্টি থাকা সত্ত্বেও এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করে। দেখো ফোর অফ কাপস এর এনার্জি, তোমাকে নিয়ে সারাদিন আজকে এই ব্যক্তি ভাবছে। তুমি ভাবো যে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবে না, তোমাকে মিস করে না, না, সেরকম তো এনার্জি দেখতে পাচ্ছি না। তোমাকে নিয়ে ভাবছে, থার্ড পার্টির সাথে থেকে হচ্ছে তোমাকে স্টক করছে, তোমাকে চেস করছে, সোশ্যাল সাইডে তোমাকে মানে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে তোমাকে জানার চেষ্টা করছে, যদি ব্লক করে থাকে তোমাকে প্রচন্ড ভাবে মিস করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে মিস করছে এই ব্যক্তি। মিসিং এর এনার্জি আজকের এনার্জিতে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মিসিং এর এনার্জি। পেজ অফ ব্যান্ডস, এই ব্যক্তি ডেফিনেটলি তোমার প্রতি ফিলিংস, ইমোশন, ভালোবাসা রাখে এবং তোমার কাছে ডেফিনেটলি সে ফিরতে চায়, এটা বলতে পারি। এই ব্যক্তি তোমার কাছে আবার ফিরতে চায়। ওকে, চলো, তো এটাই ছিল তোমার পার্সনের আজকের এনার্জি, ঠিক আছে, আজকের এনার্জি। তো কেমন লাগলো রিডিংটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, ঠিক আছে। আজকে সবাই কমেন্টে 555 লিখে ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, কারণ 5 এর এনার্জি ডেফিনেটলি এসছে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। টাটা, গড ব্লেস ইউ।